যেমন লেখান হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তান এক যুগে বড় নেশা করতা, মদ পান করতা। মদ পান করতে করতে নেশার মধ্যে সর্বদা মস্ত থাকতা। এই সময় আপনার মদ বেশি পান করতা। মদের গ্লাস লইছেন, ছোট এক মেয়ে আসলো, মদের গ্লাস হাসারছেন, গ্লাসের মধ্যে মদ হাসারছেন, হাসারিয়া মদ পান করতা। মদুরি মানুষে মদ খাইয়া আরো বিভিন্ন বস্তু খায়। গ্লাসের মধ্যে মদ লইছেন, মদ লইয়া বোতলের সারা ডালি লইছেন। ওই সময় পান করতে ছোট এক মেয়ে আসলো। এই মেয়েটা কিনারার মধ্যে আইছে, আইয়া বাবার কুলোর মধ্যে উঠিতে সময় হাত লাগাই দিছে, লাগাইয়া মদের বোতল, মদের গ্লাস যেটা আসলো, মদের গ্লাসটা ফালাই দিছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেমনে দেখছেন মদের গ্লাস ফালাই দিছে, তান উঠিছে নেশা। ওই সময় চাইছেন যে বাচ্চিরে মারতা, মারতে সময় একমাত্র মেয়ে, কেমনে মারতো বাচ্চিরে? এক মেয়ে মায়া বেশি, যার কারণে মেরে মারছেন না। গুছা উঠিছে, আসাল মারি মারি লইতানি কিতানি, ওলা খান কোন সময় গুছা উঠে নাইনি। গুছা উঠিছে কিন্তু মেরে মারছেন না। কয়েকদিন যাবত এই মেয়েটা ফিরিয়া বাবার কুড়ি থেকে আল্লাহ উঠাই রইলা। নাবালিক অবস্থায় মেয়েটা মারা গেলা। যে সময় তান মেয়ে মারা গেলা, মারা যাওয়ার পরে কয়েকদিন গেছে, মেয়ের মহব্বতে বড় যাওয়ার খান্দা কুটি খুললা। বড় খান্দা কুটি করছেন, খান্দিতে খান্দিতে একদিন রাত্রে স্বপ্নে দেখুন ঘুমাইছেন। ঘুমানির পরে দেখুন কিয়ামত আরম্ভ হয়ে গেছে। কিতা আরম্ভ হয়েছে? কিয়ামত আরম্ভ হয়ে গেছে। এমন ভাবে হুলস্থুল আরম্ভ হয়েছে, বিচার চলে। কিয়ামতের বিচার আরম্ভ হইতো, আর পিছন থেকে তানে এত মোটা একটা অজগরের মতো সাপ খুদাইয়া লইয়া আইছে, তানে খাই নিত খামর মারিয়া। তাই না গইয়া দৌড় আরম্ভ করছেন। দৌড়াইয়া যাইতে আসুন, আর পিছনে যে সাপে খুদাইতে আছে, সামনে গিয়ে এক বৃদ্ধ ব্যক্তি পাইছেন। ভাইয়া কইছেন, ও আল্লাহর বান্দা, আমার তোরা সাহায্য করো। যে সময় বৃদ্ধ ব্যক্তির কিনারে লইছেন, আর পরে এখন আমার তোরা সাহায্য করো। এই বৃদ্ধ ব্যক্তি এখন দেবা, ও আল্লাহর বান্দা, আমি দুর্বল মানুষ, তোমার এই আজদারটা কি সাপটা কি বাঁচানি সম্ভব হইতো নাই। তুমি আগে দিয়ে অগ্রসর, হয়তো যদি তোমার কোনো কেউ তাকিয়ে তখন তোমার সাহায্য করবা। আর না হয় এই পাহাড়ের মধ্যে উঠো। ওই পাহাড়ের মধ্যে কিছু মানুষ আছেন, যদি তোমার কেউ তাকিয়ে তখন গিয়া তখন তো তোমার সাহায্য করবা। হওয়ার লগে লগে আল্লাহর বান্দায় দৌড়াইতে আসুন। দৌড়াইয়া গিয়ে এক টিলার মধ্যে উঠিছুন। উঠে এই টিলার মধ্যে কোনো বস্তু পাওয়া যায় না। সাপে পিছনে যে খুদাইয়া লই আইছে, ওখান থেকে ঘুরিয়ে আইছেন। ঘুরিয়ে আওয়ার পরে ফিরিয়ে পাইছেন, আমারে বাঁচাও। বলে এইখানে হইতো না, যাও এই পাহাড়ের উপরে যাও, ওখানে একটা বিল্ডিং আছে, ওখানে কিছু মানুষ আছেন। যদি তোমার খাও তাকিয়া তখন তো তোমার সাহায্য করবা। আমি তোমার সাহায্য করার মতো ক্ষমতা নাই, আমার মধ্যে ক্ষমতা নাই। হইয়া আপনার দৌড় আরম্ভ করছেন, আর পিছনে সাপে খুদাইতে আছে। দৌড়াই যে পাহাড়ের মধ্যে উঠেছেন। উঠার পরে দেখছেন এত সুন্দর একটা বিল্ডিং, আর বিল্ডিং এর মধ্যে কিছু মানুষ আছেন। ওই সময় দৌড়াইয়া হেয়াইয়া গিয়া ঘরের বিল্ডিং এর দাড়ি তুটিতে সময় দেখুন উতান ছোট মেয়ে বিল্ডিং এর দাড়ি থেকে বাহির হইতে আছে। বাবারে দেখিয়া মেয়ে দৌড়াইয়া বাহির হইছে। বাহির হইয়া ও বাবা, তুমি এত পেরেশান হইয়া কইতা কি আরায়? বাবাই দেখি এখন, মাগো তুমি ওখান থেকে আইছো, আমার তো সবে খুদাইয়া লইয়া আর আমার খাইলেই তো, মাগো আমারে বাঁচাও, রক্ষা করো। ওই সময় মালিক ইবনে দিনারের ছোট মেয়ে আঞ্জা করিয়া বাবার হাতের মধ্যে ধরছেন। ধরিয়া কই, ও আব্বাজান, আলাম ইয়ানি লিল্লাযিনা তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আব্বাজান, এখনো সময় হইল নাইনি আল্লাহর জিকির, আল্লাহর শরণে তোমার দিল নরম করার সময় হইল নাইনি। এখনো তুমি ফাঁসান দিলে গোড়াইনি, তুমি আল্লাহর যাত্রা ডরাইলাই নাইনি। যে সময় ছোট মেয়ে কোরআন শরীফের আওয়াজ পড়েছেন, আয়াত পড়েছেন, পড়ার লগে লগে মালিক ইবনে দিনারে তানওয়ারে ডাক দিছেন। ডাক দিয়ে কই, মাগো তুমি কি তা কোরআন শরীফ পড়া জানো নি? বলে, হ্যাঁ আমি সম্পূর্ণ কোরআন শরীফ পড়া শিখে লইছি, আমি পড়ার বয়স।
পড়িতে সময় মারা গেছিলাম, আমি কবরে দেওয়ার পরে আমার শিখানি হয়ে গেছে, আমি কোরআন শরীফ তিলাওয়াত করা জানি। ও সময় কইলাম আগো আমারে তো সাপে খুদাইয়া লইয়ার আমারে সাপে খাই লইব। কইলা তোমারে সাপে খাইতে পারতো না, কইয়া সাপর দিকে হাত দিছেন, দিয়া কইছেন রে সাপ তিনাকে দেখবইস না। সাপ এই সুটমের হাত দিয়ে ইশারা দেওয়ার লগে লগে সাপ তলি যায়, সাপ আর আগে যে অগ্রসর হয় না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাপর ভাই চাইলা হাসাও তো সাপ হয় না, আর মেয়ের ভাই চাইছে এখন মাগো তুমি সাপ থামাইলেই লাই। ও সময় এখন বাবা তুমি আবো তোমার নেশা ছাড়িলাই না নি, মদ খাওয়া ছাড়িলাই নাই, এখনো তুমি আল্লাহর দাতরে ডরাইলাই নাইনি, নেশার থাকি মুক্তি হইলাই নাইনি, নেশারে ছাড়িলাই নাইনি। হইতে সময় বাবা এখন মাগো আমি এই থাকি তওবা করিলেই আমি নেশা ছাড়ি দিমু। এই সাপটা কিটা আমারে রাস্তাতে একজন মানুষ পাইলাম এই বাঁচাইতে পারলা না, তুমি আমারে বাঁচাইলেই লাই। ও সময় ফরমাইন ও আব্বা জান, রাস্তার যে বৃদ্ধ ব্যক্তি পাইছায়, এই বৃদ্ধ ব্যক্তি তোমার নেক আমল যেটা আসলো নেক আমলটা বড় কম। এই নেক আমল বৃদ্ধ ব্যক্তির সুরতে আল্লাহ দেখাইছেন যে তোমার নেক আমলে তোমারে বাঁচাইতে পারে না। ও পরিমাণের আমল লইয়া তুমি গুড়ায় তোমার এই নেক আমলে তোমার দুর্বল অবস্থায় নেক আমলটা আছে, সবল হইতে পারছে না, আমল বালা বানাইতে পারছো না, আল্লাহ রাসূলের মহব্বত তোমার অন্তরের মধ্যে পরিপূর্ণ আইছে না, যার কারণে তুমি তোমার নেক আমলটা দুর্বল, তোমারে বাঁচাইতে পারলো না। ও সময় কইলা মা গো আমি কেমনে করলে আল্লাহ আমারে মাফ করবা? বলে আব্বাজান তুমি একবার তওবা করিলাও না, আল্লাহর কাছে ফানা চাও না। ও সময় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর দরবারে তওবা করুন। ঘুমন্ত অবস্থায় স্বপ্ন যুগে দেখতরা মেয়ে কইতরার তাইন ফইতরা আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহর দরবারে এমন তওবা হন যে তওবা করার কারণে তওবা করেন আর খান্দন আমি তো বিপদে আজ যদি মারা যাইতে আমি জাহান্নামে যাইমু গিয়ে আমার নেক আমলটা বড় দুর্বল। ও খান্দিছেন ঘুমন্ত অবস্থায় মানুষের সময় খান্দে, ঘুমন্ত অবস্থায় খান্দনের আওয়াজ ফুটি গেলে মানুষের ঘুম ভাঙ্গি যায়, বলা যায়নি? স্বপ্নে দেখছেন ঘুমন্ত অবস্থায়, স্বপ্নে দেখিয়া বিপদ ফলিয়া আপনি খান্দন আরম্ভ করছেন, খান্দিতে খান্দনের আওয়াজ বাড়ি গেছে, হঠাৎ আপনার ঘুম ভাঙ্গি যায়, ঘুমদের সময় ভাঙ্গি গেল। ঘুম ভাঙ্গার পরে মালিক ইবনে দিনারে দেখুন দে এখানো আমি কিতা দেখলাম, আমি তো আমার বিছনার মধ্যে, কিন্তু ঘটনা যেটা দেখছি ঘটনা তো মিথ্যা নয়, সত্য। হইয়া মালিক ইবনে দিনারে আল্লাহর দরবারে গতি বিনতি করেন, তওবা করেন, তওবা করি চক্ষুর জল ছাড়েন আর কইনরে আল্লাহ আমারে মাফ করিয়া দেও, আমি আজ থেকে আর কোনদিন আমি কেটা করতাম না, নেশা করতাম না। এমন তওবা করলা বাইরে তওবা করার লগে লগে আল্লাহ তার গুনারে মাফ করিয়া ওই মস্তর আল্লাহ তানে দিলা তার নাম ওলি আল্লাহ লিস্টের মধ্যে আল্লাহ তার নাম লিখিয়ে দিলাইলা হন সুবহানাল্লাহ। ওতার লাগি তওবার মতো তওবা করে লইলে এই তওবাটা কিতা? তওবার অর্থ খালি মুখ দিয়ে জফর নাম নাই, দিল দি ডরাই গেলে আল্লাহর যাত্রে ডরাই বলে আল্লাহ আমি এতদিন গুনাহ করছি, আজ থেকে আর তোমার নাফরমানি করতাম না। ওটার লাগে আল্লাহ ফরমাইন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وابشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ ফরমান যারা আল্লাহরে আল্লাহ কইয়া ওটার উপরে অটল থাকবো, ওটার উপরে জিন্দেগি ভর ওটার উপরে তামিয়া থাকবো, আল্লাহরে বলতো না, আল্লাহরে স্মরণ করব, আল্লাহরে মানবো। আল্লাহ ফরমান দে ও আমার গোলাম বন্ধু বন্ধি আমি তোরে মাফ করিয়া দিলাইছি, আমি তোরে দুনিয়া আখিরাতে আমি তোরে সাহায্য করব।
তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা গুলার উপরে কিতা করবা, রহমত বরকত বর্ষিত করবা। বাইরে তোমার হায়াতে মৌতে মৌতে মরণের সময় তোমার আল্লাহ সাহায্য করবা, কবরে হাসরে সাহায্য করবা, দুনিয়া এবং আখিরাতে সাহায্য করবা। আল্লাহ ফরমাইন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এরার ডর নাই, এরার কোনো চিন্তা নাই। আল্লাহ এরার কিটা করবা, জান্নাতি বানাইয়া দিলাইবা। ও তার লাগি ও আল্লাহর বান্দা হল, আল্লাহর যাত্রে আপনি আমি ডরাইতাম। মালিক দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর যাত্রে ডরাইছো, ডরাই এখন দুনিয়াদারি সমস্ত ছাড়ি দিছেন, ছাড়ি এখন ওরে আল্লাহ তোমার যাত্রে আমি কেমনে খুশ করতাম, তোমার যাত্রে আমি কেমনে খুশ করতাম, তোমার যাত্রে আমি কেমনে রাজি করতাম, তুমি কেমনে তোমার ডাকিলে তুমি আল্লাহ আমার উপরে খুশ হইবাই, রাজি হইবাই। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি খান্দন খান্দি খান্দি আপনার রওনা দিয়েছেন। রওনা দিয়া যাইতে সামনে গিয়ে পাইছেন দরিয়া, বড় নদী পাইছেন, ব্রহ্মপুত্রের মতো নদী। নদী পাইছেন, এই নদীটা পার হইতে হইতে ই সাইড থেকে ও সাইডে যাইতে হইলে নৌকা লাগবো, আর না হয় জাহাজ লাগবো। নৌকা জাহাজ ছাড়া ইপার থেকে হপার যাওয়া যাইতো নাই। বড় সাগর সামনে আছে, সাগরের ইপার থেকে ইপারও যাইতে হইলে কিতা লাগতো নাই, নৌকা ছাড়া যাওয়া যাইতো না, জাহাজ ছাড়া যাওয়া যাইতো না, মেশিন নৌকা লাগবে। যেলাখান আপনার বিল আছে, সন বিল আছে নাইনি, সন বিলর ইফার থাকি হিফারে যাইতে হইলে কিতা লাগবো, মেশিন নৌকা লাগবো, ওলা নাইনি। মেশিন নৌকা ছাড়া যাওয়া যাইতো নাই। মালিক ইবনে দিনার মানুষকে নৌকার মধ্যে উঠিছেন, মালিক ইবনে দিনার নৌকার মধ্যে উঠি যায়। অফার থাকি হবারও যাইতা, মধ্যখানে যাওয়ার পরে নৌকা দ্বারা লাগবার আগে আপনার গাড়ির কন্ট্রাক্টরে কয় নানি বাড়া দেও, বাড়া দেও, বাড়া বাড়া বাড়া। হেতার বাড়া খুঁজেন নাইনি, যাইন যেখানোর মধ্যে আছেন যার বাড়া দিলাইলা। বাড়া দিতে সময় মালিক ইবনে দিনারের কিনারার মধ্যে মাঝিয়া কইলা, আপনার কাছে আপনার বাড়াটা আপনি দিলা কোয়া না, আপনার বাড়াটা আপনি দিলা কোয়া। যে সময় খুঁজেছেন, খুঁজার পরে মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহরে কইলা, মাঝিরে কইলা, ওরে নৌকার মাঝি, আমার বাড়া যেটা আছে সামান্য পরে আমি তোমার বাড়াটা দিমু। কইলা না, পরে দিলে তো নাই, এখন আমার বাড়াটা দেওয়া লাগবো। বলে এখন তো দিয়ার না, তোরা পরে আমি দিয়ার, তোরা পরে আমার কাছ থেকে নিবে। আসলে তো বলি আল্লাহ মানুষ তান এত পয়সা নাই, ফকির হওয়ার হাতে পয়সা নাই। আল্লাহর ফিকিরের মধ্যে যারা ঘুরে, এরা দুনিয়ার পয়সার পিছনে টাকা না, এরা তার মালিকে কেমনে কোন রাস্তায় গেলে মালিক খুশ করা যায়। তাই রাস্তার জুম্মার জুম্মারিয়া যাইতে আসুন, কত সময় বাদে মাঝিয়ে কয়, ও বেটা ফকির, বেটা পয়সা বার করিলা, আমার নাই তাই খামাইতো নাই, তোমারই ফক্কর চক্করি তাই খামাইতো নাই, আমার খাওয়ার ভাড়া দিবাই। বলে আমি ওখানে লামিয়া তোমার বাড়া আনিয়ে দিলেই বলে এইটা হইতো না, লামিয়া তুমি এখানটা কি বাড়া আনতা এখানো দেইবাই, আমি তোমার পাইতাম না, আমি তোমার ঘরইয়া ঘুরতাম পারতাম না, হয় বাড়া দাও, বাড়া দিতে পারো না, আমি নৌকার দেখা মারি নৌকা থাকি ফেলাই দিব। হইলে রব গুছা করিস না, আমি ওপার দেওয়ার পরে আমি তোর বাড়াটা দিয়া দিলাইমু। হইতে সময় তো আপনার মাঝিয়া মানে না, না মানার কারণে আপনার ও সময় মাঝিয়া ইয়া গরুম গারুম আরম্ভ করে দিছে। দিলাও টেকা দিলাও আর না হয় ধাক্কা মারি দরিয়া ছাড়ি দিমু। যে সময় আপনার কুদাম বাদাম করেন, ওই সময় মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, ও দরিয়ার মখলুক রে, আমার কাছে পয়সা নাই, আর মাঝিয়ে পয়সা ছাড়া আমার নেয় না। যদি তোমার কাছে পয়সা থাকে আমার 1টা পয়সা দেও রে, আমি মাঝিরে দিলাই। হইতে সময় আপনার দরিয়ার থাকি সোনার মাছ বাহির হইছেন, লাল লাল মাছ, সোনার মাছ বাহির হইছেন দরিয়ার নিচ থাকিয়া। আর প্রত্যেকটা মাছের মুখের মধ্যে 1একটা দিনার লইয়া উঠেছেন। দিনার হইল কি আপনার
কুয়েতর টাকারে দিনার খাওয়া হয়। দরিয়ার মাঝে মুখের মধ্যে একটা দিনার লইয়া টেকা লইয়া উঠিছন, নৌকার কিনারার মধ্যে আইসন। ওই সময় মালিক ইবনে দিনারে হাত বাড়াইয়া এক মাছের মুখ থেকে দিনার আনছে। দিনার আনছুন আনিয়া কইলারে মাঝি ও নেতর বাড়া আমি দিলাইয়ার। যেমনে মাঝিয়ে দেখছে ইগু সোনার টেকারে, ইগু এক টেকা দুই টেকা নাই, ইগু বাঙ্গাইলে ই এক দিনার বাঙ্গাইলে কয়েক 100 টাকা বনি যাইব। যেমনে দেখছে, দেখার পরে ওই সময় মাঝিয়ে কইল ফকির বেটা তোমার পয়সা লাগতো না, ইগুয়ার নেকুয়া গিয়া। বলে না তোর পয়সা নে গিয়া, তোর পয়সা না দিলে তুই তো আমারে ফেলাই দিবি। তোর পয়সা নে গিয়া আমি তোর নৌকা তো যাইতাম না, তুই তো আমার দরিয়াত ফেলাই দিতে। তাই আমি আমার ফড়ি যাইয়ার হয়ে মালিক ইবনে দিনারে হইলা তোর ভাড়া দিলেই যেত, তোর দাবি নাই বলে আমার দাবি নাই। বলে তোর নৌকা তো আমি বইয়ার না হইয়াও আপনার নৌকা তাকিয়া দরিয়ার মধ্যে পানির মধ্যে ভাড়া মারছেন। ভাড়া মারিয়া পানির উপরে দিয়ে আটা লাগাইছেন আর নৌকার সারা মানুষে চাওয়া লাগাইছেন। আরে ব্যাপারটা কিটা, এদিকে যেমনি মাছে আনিয়া দিনার দিলাইছে দরিয়ার নিচ তাকিয়া, আর এদিক তাকি ফকির বেটা অত সময় থাকি ফকির বেটারে মাঝিয়েছে তার বাবা। ফকির বেটা কইলা ফারইয়া দিবা, তো মাঝিয়ে মানে না। এখন বেটা এমন বেটা পানি বাই দিয়ে 80,000 গিয়া সারা মানুষে দেখে উবাইয়া নৌকা তামাইয়া বেটা মালিক ইবনে দিনারের পয়সা ইতে আসুন। মালিক ইবনে দিনার দে মাঝিয়ে ডাকে ও ফকির বেটা একবার করে দি বেরিয়ে চাও না? বলে না আর ফিরিতাম না, আমি আমার মালিকের দিকে ফিরে গেছি, আমার মালিকের ভাই দিকে গিয়া আমি আর তোর ভাই ফিরিতাম না। হইয়া আপনার মালিক এমনি দিনার যাইতে আসুন, এরা চাইতে আসুন। চাইতে চাইতে চক্ষু তাকি অদৃশ্য বলে যায়। বাইরে আল্লাহওয়ালা বলার পরে আল্লাহওয়ালা বলে শরাব পানটা কি অতটুকু হইছে, অগ্রসর হইছ। যাইতে যাইতে কিতাব বলছেন বলি আল্লাহ কোন কারণে বলে আল্লাহর যাত্রা ডরাইছেন। ও যুবক ভাই হল যারা নেশার মধ্যে লিপ্ত আছো, একবার তুমি আল্লাহর যাত্রা ডরাও না রে। আল্লাহর যাত্রা ডরাইয়া আল্লাহর দরবারে একটা তওবা করো না। আল্লাহ হয়তো তোমার দুনিয়া আখিরাতে কামিয়াব হইলাইতে পারে। তুমি যে গুনাহ কামাই করলাই সমস্ত গুনাহ আল্লাহর যদি দয়া হয়ে যায়, আর আল্লাহ যদি এক কাতরা রহমত ছাড়ি যায় দরিয়ার মতো, দরিয়ার পানির মতো যদি তুমি গুনার আম্বার করিলাও বানাইলাও, আল্লাহ চাইলে আর তোমারে সামান্য সময়ের ভিতরে আল্লাহ মাফ করিয়া দিলাইব। ও তার লাগি নজন ভাই হল জুয়ার তাকি, মদ তাকি, গাঞ্জার তাকি আর নেশাদ্রব্য তাকিয়া বাসিয়া তাকিও আল্লাহ দুনিয়া এবং আখিরাতে সারার কামিয়াব করিয়া দেখো সারা হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا